অলোকদের বাড়ির অন্নপূর্ণা পুজো। না, এটা এই বছরের নয়, এটা 2024 সালের পুজোর ভিডিও। এই ভিডিওটা আমার কাছে নস্টালজিক, তার কারণ এটাই আমার করা অলোকের শেষ ভিডিও। তারপরে তো অলোক চলেই গেল, আর গত বছর ওরা পুজো করেনি, এই বছর আবার পুজো করছে। তার ভিডিও আমি পরে দেখাচ্ছি, কিন্তু এই ভিডিওটা দেখুন। এখানে অলোকের ভিডিও তো আছেই, আরও আছে সুব্রতর ভিডিও। সুব্রত তখন অসুস্থ, তবে খুব অসুস্থ নয়। তারপরে কিন্তু সুব্রত খুবই অসুস্থ হয়েছিল, আর এখন সুব্রত বেশ অনেকটা রিকভার করেছে। কিছুদিন আগে আমার সঙ্গে দেবযানী, মানে ওর স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল, ওই আমাকে বলল যে এখন অনেকটা ভালো। ওরও ডায়ালিসিস চলছিল, কিন্তু ডায়ালিসিস এখন বন্ধ আছে। ইনফ্যাক্ট ওর ক্রিয়েটিনাইন এখন অনেক কমে গেছে, ক্রিয়েটিনাইন এসে দাঁড়িয়েছে 3-এ। যারা অলোক আর সুব্রতকে চেনেন না তাদের জন্য একটু বলে নিই, ওরা দুজনেই আমার সঙ্গে স্কুলে পড়তো, একই ইয়ারে আমরা পাশ করি সাউথ পয়েন্ট থেকে। অলোক ওয়াজ ফুল অফ লাইফ। অলোকদের বাড়িতে আসলে অলোককে সত্যি সত্যিই মিস করি। আরও একজনকে মিস করি, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সেটা হলো অলোকের মাকে। অলোকের মা আমাদের মাসিমার থেকে বন্ধু বেশি ছিল। আমরা একসঙ্গে যে কত আড্ডা মেরেছি, কত সময় কাটিয়েছি তার ইয়ত্তা নেই। আর বাঘিনীর সঙ্গে অলোকের মার খুব বন্ধুত্ব ছিল। দুজনে ফিস ফিস করে গুজুর গুজুর করে যে কত কথা বলতো সেটা আমিও জানতে পারতাম না। এক্ষুনি আমি হিসেব করে দেখলাম, ইনফ্যাক্ট অলোক চলে যাওয়ার পরে এই প্রথম আমি অলোকদের বাড়িতে গেলাম। এই বছর বুলি বলেছিল, বুলি মানে অলোকের স্ত্রী বলেছিল যে ও ইউএসএতে চলে যাবে এই সময়টায়। তখন আমি ঠিক করেছিলাম যে না, তাহলে আমি আর যাবই না। অলোকও তো এই, বুলিও থাকবে না, তাহলে আর গিয়ে কি হবে। যাই হোক, তবে অলোকের ছেলে কিংবা ছেলে বউয়ের সঙ্গে আমার ভীষণ খাতির, খুব ভালো সম্পর্ক। ওরা দুজনেই ভীষণ ভীষণ ভালো। আর অলোকের নাতনিকে তো সেই জন্মের থেকে দেখছি, ও তো ভীষণ সুইট। ওর ছবিও এখানে আছে, দেখতে পাবেন। আর কি বলবো, অলোকের কত গল্প আছে সেসব বলে শেষ করা যাবে না। অলোকের বিয়েটাই তো একটা বিশাল গল্প, সে যেভাবে বিয়ে করেছিল অলোক বুলিকে। অলোকের বিয়েতে আমি ছবি তুলি, তারপরে ছবি তুলি অলোকের বড় ছেলের বিয়েতে। টোটাল কাভার করা যেটাকে বলে সেটাই। সাধারণত আমি তো বিয়ে বাড়ির ছবি তুলি না, কিন্তু অলোক আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি সেই রিকোয়েস্ট ফেলতে পারিনি। তারপরে অবশ্য আমি অলোকের নাতনির মুখে ভাতের ছবি তুলি। অলোকের ছোট ছেলের বিয়ে এই দেশে হয়নি, তাই আমার পক্ষে আর ছবি তোলা সম্ভব হয়নি। অলোক যখন নার্সিংহোমে, মানে শেষের দিকটায়, তখন আমি প্রায় রোজই ওর সঙ্গে দেখা করতে যেতাম। ওর শারীরিক যথেষ্ট কষ্ট ছিল, খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু দেখা হলেই একটা হাসি দিয়ে কথাটা শুরু করত। আজীবন মোহনবাগানের সাপোর্টার, মোহনবাগানের কথা উঠলেই মুখটা ওর এরকম হয়ে যেত, মনে হতো যে ওর সব কষ্ট চলে গেল। এইবার এই বছরের অন্নপূর্ণা পুজোর ঠাকুর কিংবা ভিডিও সবই এখানে আছে, আস্তে আস্তে সব দেখতে পাবেন। অলোকের সঙ্গে আমার এতই ঘনিষ্ঠতা ছিল যে ওর ফ্যামিলির লোকজনদের প্রায় সবাইকেই আমি চিনি। তাই এই অন্নপূর্ণা পুজোর সময় তাদের অনেকের সঙ্গেই আমার দেখা হয়, এবার বেশ ভালো লাগে। অনেকদিন পর পর দেখা হয় যদিও, আর এবছর তো 2 বছর পরে দেখা হলো। মাসিমা থাকতে তো অলোকদের বাড়িতে আজ এটা কাল ওটা লেগেই থাকতো, আর সবসময়ই আমরা যেতাম। দারুণ আনন্দ করেছি একসময় অলোকদের বাড়িতে। তবে একটা কথা বারে বারেই মনে হলো, প্রত্যেকবার যাদের সঙ্গে দেখা হতো তাদের অনেককেই মিস করলাম। নাম ভুলে গেছি, তাই আর বুলিকে জিজ্ঞাসা করতে পারলাম না তাদের কি খবর। আর জিজ্ঞাসা করেই বা কি হবে। অলোকদের বাড়ির এই অন্নপূর্ণা পুজোটা অনেকটা একটা গেট টুগেদারের মতো। অনেকের সঙ্গেই দেখা হয় যাদের চিনি অথচ নাম মনে নেই। এই যেমন আমাদের চারমূর্তি স্কুলের, তারপরে এনার সঙ্গে আমার দেখা হয়েছিল কিংবা আলাপ হয়েছিল অলোকের বড় ছেলের বিয়ের সময়। আর এটা তো অলোকের ছেলের বউ, বড় ছেলের বউ। এদের মধ্যে একজন হলো অলোকের আগের স্কুলের, মানে সাউথ পয়েন্টে আসার আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের বন্ধু। আরেকজন হলো অলোকের এক দাদা, জ্যাঠতো দাদা। ও কিন্তু রোটারি ক্লাবের
প্রেসিডেন্ট ছিল। এবার একটা ইভেন্টে আমি গেছি রোটারি সদনে, সেখানে ও প্রেসিডেন্ট, তা ওর সঙ্গে আমি তুই তুই করে কথা বলছি। ওর আমি তো সেই ছোটোবেলার থেকে জানাশোনা। হঠাৎ একজন বলল, আচ্ছা আপনি ওনার সঙ্গে তুই তুই করে কথা বলছেন, উনি তো বিরাট মানুষ। আমার বিরাট মানুষ হতে পারেন, কিন্তু ওকে তো আমি সেই ছোটোবেলার থেকে চিনি, ওকে কি আমি এখন আপনি করে কথা বলবো? বুলি সাউথ পয়েন্টে পড়াতো, সাউথ পয়েন্টে পড়েছে ও। আর এরা হলো বুলির সেই স্কুলের টিচার বন্ধু। এদের নিয়েও অনেক গল্প আছে, পরে একদিন সময় হলে শোনাবো। প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজোর সময় এদের সঙ্গে দেখা হয়, সেই থেকেই চেনা হয়ে গেছে এবং বেশ ভালোভাবেই চিনি। সাউথ পয়েন্টের এক প্রাক্তন টিচারের গল্প না বলে পারছি না, ওনার মুখ থেকেই শোনা, এবং ভারী সুন্দর করে বলেছিলেন। উনি বললেন, উনি ক্লাস নিচ্ছিলেন, এমন সময় একটি স্টাফ এসে ওনাকে বলল যে ম্যাডাম আপনাকে রেপ সেকশনে ডাকছে। বলে শুনে তো আমি অবাক হয়ে গেলাম, রেপ সেকশন? সাউথ পয়েন্ট কি তাহলে এখন আবার রেপ সেকশনও খুলেছে? যাই হোক, রেপ সেকশনে ডাকছে বলে লিপস্টিক মেখে চললাম ওই স্টাফের সঙ্গে, গিয়ে এদিক ওদিক করে নিয়ে গিয়ে রিসেপশনের সামনে দাঁড় করিয়ে দিল। রিসেপশনটা হয়ে গেছে রেপ সেকশন। রুমার যেই ছবি তুলি না কেন, রুমা বলে দা দেখতে ভাল লাগছে না। আমি বললাম, আরে এখন তুই এরকমই, আমি কি লিওনার্দো দা ভিঞ্চি নাকি যে তোকে আমি মোনালিসা বানিয়ে দেবো? আর পুজোর একটা সময় দেখলাম সবাই কাঁদছে, আমিও কাঁদছি, অন্যরাও কাঁদছে। আসলে তখন হোম হচ্ছিল, আর সেই হোমের ধোয়ায় ওরে বাবা দাঁড়িয়ে থাকা মুশকিল। অথচ আমি দেখলাম বুলি বেশ তার সামনেই বসে আছে। আমি তো পালাতে পারলে বাঁচি। রুমা দেখ তোর কি সুন্দর ছবি তুলে দিয়েছি, তবে ভাবিস না তুই এত সুন্দর, এ হলো আমার কারসাজি। হোমের ধোয়ায় এক সময় আমার মনে হলো অন্নপূর্ণা ঠাকুরও কাঁদছে। সম্ভব এইভাবে একেবারে মুখের সামনে হোম করবে, তার ধোয়া চোখে যাবে না? আর এই হলো অলোকের পুরনো স্কুলের আর এক বন্ধু, শেখর। শেখর ট্রেকিং করায়, মনের আনন্দে ঘুরে বেড়ায়, একদম বিন্দাস লাইফ। শেখরের সঙ্গে অবশ্য একটা ঠেকে আমি একসময় প্রচুর আড্ডা মেরেছি। রুবি আর বুলি তোদের দুজনকেই হেব্বি লাগছে কিন্তু। যাক, এই বছরের অন্নপূর্ণা পুজো এখানেই শেষ।